হ্যালো বন্ধুরা, আমি পায়েল চলে এলাম আপনাদের কাছে আবার একটা নতুন স্বাদের ভিডিও নিয়ে। তো এটা বানিয়েছিলাম আমি পুর ভরা তেল পটল। কিভাবে বানিয়েছি জানতে হলে পুরো ভিডিওটাই আপনাদের দেখতে হবে। চলুন এবার রান্না করা যাক। প্রথমে আমি কড়াইয়ে একটু তেল দিয়ে দেবো। এখানে আমি পটলগুলোকে ভেতর থেকে একটা চামচির সাহায্যে সব পুরো ভেতরের বীজগুলো বার করে নিয়েছি, দিয়ে ধুয়ে রেখে দিয়েছি। এখানে কড়াইয়ে তেল দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো আমি কিছুটা মাংস, আমার মাংস এনেছিল কিছুটা মাংস, 2-3 পিস মাংস আমি রেখে দিয়েছিলাম, সেটাকে মিক্সারের সাহায্যে গ্রেট করে নিয়েছিলাম। তার ভিতরে দিয়ে দিলাম একটু পেঁয়াজ বাটা আর একটু রসুন বাটা, আর যে পটলের যে বীজগুলো বেরিয়েছিলো সেই বীজগুলো বাটা, তার সাথে কাঁচা লঙ্কা বাটা, সমস্ত মিশ্রণ একসাথে দিয়ে একটু নুন আর একটু সামান্য হলুদ আর একটু পোস্ত, ওপর থেকে একটু পোস্ত ছড়িয়ে দিতেই হবে। এটা দিয়ে ভালো করে এটা নেড়ে চেড়ে একটা ডো বানিয়ে তৈরি করে নিলাম। এবারে এটাকে সাইড করে রেখে কড়াইটা ধুয়ে আবার কড়াইয়ে আমি তেল দিয়ে দেবো। এটা সম্পূর্ণ সর্ষের তেলেই হবে। তো এইভাবে পটলগুলোকে ভেতর থেকে বীজগুলো বের করে নিয়েছিলাম, পটলগুলোর ভেতরটা ফাঁকা ছিল, দেখেছেন ঝোলের মতো হয়ে গেছে। এইবার এর ভেতরে আমি পুরগুলো সব ভরে দেবো, প্রত্যেকটা পটলের পুর ভরে দেবো। ওদিকে একটু তেল বসিয়ে দিয়েছি। এবারে হালকা করে একটু পটলগুলো ভালো করে তেলে ভেজে নেব। সমস্ত পটলগুলোকে ভেজে তুলবো না, ওই কড়াইয়ের ভেতরেই আমি সমস্ত উপকরণ দিয়ে একবারে পটলটা রেডি করে নেব। তো এবারে একটা একটা করে পটল ছেড়ে দিলাম। এভাবে সমস্ত পটলগুলোকে আমি ভেজে তুলে নেব। তো আমার দেখেছেন লাল লাল পটলগুলো বেশ ভাজা হয়ে গেছে। ওপর থেকে একটু নুন ছড়িয়ে দিলাম, সামান্য নুন, আর এখানে একটু সামান্য হলুদ দিয়ে দিলাম। এবারে আমি একটা মশলার তৈরি করেছি। সেই মশলার মধ্যে কিছুই না, একটু জিরের গুঁড়ো ছিল আর একটু হলুদ, একটু নুন, সব দিয়ে আবারও সেই মশলাটি ওর ভিতরে দিয়ে দিলাম, আর একটু লঙ্কার গুঁড়ো, সব দিয়ে মশলাটি দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। তো এভাবে কষিয়ে ভালো করে পটলের সাথে তেলটাকে কষিয়ে নিয়ে আর আমি এখানে দিয়ে দেবো বেশ খানিকটা, তোমার পটল অনুযায়ী তো আপনাদের দিতে হবে, দিয়ে দেবো সস, টমেটো সস দিয়ে এবার নেড়ে ছেড়ে ওপর থেকে একটু মিষ্টি দিয়ে দেবো, হালকা মিষ্টি দিয়ে দেবো। যেহেতু টমেটো সস দেওয়া আছে একটু মিষ্টি তো দিতেই হবে। আর আমার ধোয়া জলটা ছিল সেইটাই দিয়ে দিলাম, কোনো জল এখানে মেশানো যাবে না। তো এইভাবেই আমি করেছিলাম তেল পটল। আপনাদের যদি ভালো লাগে এইভাবেই আপনারা বাড়িতে বানিয়ে খাবেন। আর আমার পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল, নিশ্চয়ই আপনাদের ভালোই লাগবে এটা। তো আজকে ছিল আমার তেল পটল। তো আপনাদের কাছে আমার অনুরোধ আমার পরবর্তী ভিডিও দেখার জন্য, আর ভালো রাখলে আপনারা এইভাবে বানিয়ে খাবেন। নতুন নতুন ভিডিও দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আজ এই পর্যন্ত, টাটা।